শুক্রবার কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা স্নেহ ফাউন্ডেশনের উদ্যোগে হিংসা বিধ্বস্ত শামশেরগঞ্জের ধুলিয়ানের বেতবোনায় শিব মন্দির মোড়ে রিলিফ ক্যাম্প করা হলো। হিংসায় আক্রান্ত প্রায় ১৫০টি পরিবারের হাতে এদিন খাদ্য সামগ্রী, ড্রাই ফ্রুট ইত্যাদি তুলে দেন ওই সংস্থার প্রতিনিধিরা। কে কি বলেছেন এই প্রসঙ্গে দেখব। এটা স্নেহ ফাউন্ডেশন আমাদের একটা এনজিওর উদ্যোগে আমরা কলকাতা থেকে এসেছি। এখানে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হয়েছে তাদের আমরা ত্রাণ দিচ্ছি আমাদের সামর্থ্য মতো। আমাদের সঙ্গে আরও ভাই বোনেরা এসেছেন, তারাও একত্রিত হয়ে এখানে যত সকল পীড়িত ভাই বোনেরা আছে তাদের পরিবারের প্রতি আমরা যতটুকুন আমাদের সাধ্য ততটুকুন আমরা করছি। এখানে আমরা চাল দিয়েছি, ম্যাগি দিয়েছি, ড্রাই ফ্রুট দিয়েছি, আর বিস্কিট দিয়েছি, এইসবগুলো দিয়েছি, আলু দেওয়া হয়েছে, আরও কিছু দেওয়া হয়েছে আর কি। এখানে মোটামুটি 140 থেকে 150 পরিবারকে আমরা কভার করেছি আজ থেকে আমরা শুরু করেছি। এটা আমরা চেষ্টা করব আর পরের সপ্তাহে আবার দেওয়া। এখানে এসে তো আমি তো ভাবতেই পারছি না, বিকজ এখানে সবার যে বেসিক যে চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান সেটার উপরে আঘাত করা হয়েছে। তো আমরা আমাদের অর্গানাইজেশন স্নেহ ফাউন্ডেশন থেকে চেষ্টা করেছি যতটা সম্ভব হেল্প করার। এটা হেল্প কিছুই নয়, কারণ এটা যদি আমাদের ওপর হতো তাহলে আমাদের কি অবস্থা হতো। সব থেকে আমি বেশি চিন্তিত বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা সত্যি খুব ট্রমাটিক সিচুয়েশনে থাকারই কথা। যা অবস্থা এখানে বাড়ি ঘর এবং মানুষের মধ্যে যে একটা ভীতি বা তাদের যে বেসিক যে চাহিদাগুলো তার উপরে আঘাত করা হয়েছে, এটা দেখে সত্যি আমার তো খুবই খারাপ লাগছে। আমার কেন, আমাদের সবারই খুবই খারাপই লাগার কথা। তো আমাদের অর্গানাইজেশন থেকে আমাদের যতটা পারবো আমরা চেষ্টা করব। এরপরেও আমাদের কিছু পরিকল্পনা আছে, সেগুলো নিয়ে আমরা ভাববো। আজকে একটা জাস্ট প্রাথমিক একটা আমাদের ডিস্ট্রিবিউশন ছিল যে এখানকার মানুষদের কি প্রতিক্রিয়া সেটাই আমরা দেখলাম, এবং তাদের জন্য আমাদের আরও সাহায্য করার ইচ্ছা আছে ইন ফিউচার। তো এটাই আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি। আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ সুজিত রয়, সে আজকে আসতে পারেননি, কিন্তু সেই সব জিনিসগুলো অর্গানাইজ করেছে এবং আমরা তাকে ফলো করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা শামশেরগঞ্জের ধুলিয়ানের বেতবোনায় আছি। এখানে সপ্তাহ দুয়েক আগে যে নারকীয় ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার সাক্ষী বহন করছেন এখন এই মন্দির। আপনারা একটু ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবেন এই মন্দির ভাঙাচোরা মন্দির। আর এই ভেতরে যে বসতি আছে সেই বসতি আমি একটু আগে ঘুরে এলাম। এতদিন হয়ে গেছে এখনো সমস্ত কিছু ক্লিন আপ হয়নি। তার মানে কি বিভীষিকা ছিল, সেই বিভীষিকার সাক্ষ্য বহন করছে এখনো সেই পোড়া অংশগুলো। মানুষজন ভয়ে ত্রস্ত এখনো। বিএসএফ আছে তাই তারা আছে, হয়তো বিএসএফ তুলে নিলে তারা থাকবে কি থাকবে না এটা সন্দেহজনক ব্যাপার। আর তাদের এখন পেটের দায়, তাদের এখানে বেশিরভাগই আমি দেখলাম সম্ভ্রান্ত পরিবার, কিন্তু এখন তাদের যা অবস্থা তাদেরকে এই বিভিন্ন ত্রাণ শিবিরের চাল ডালের উপরেই ভরসা করতে হচ্ছে। আমরা আমাদের স্নেহ ফাউন্ডেশনের যখন আমার সঙ্গে যোগাযোগ করলো, আমি বহরমপুরের বাসিন্দা, আমি তাদের সঙ্গে আমি উৎসাহিত হয়ে চলে এলাম। আমরা স্নেহ ফাউন্ডেশনের তরফ থেকে এখানে যেতটুকু পারলাম আজকে খাবার ডিস্ট্রিবিউট করলাম। হয়তো এতে তাদের একদিন বা দুদিনের সংসার চলবে যে পরিবারগুলো পেল, কিন্তু যতটুকু পারলাম আমরা কন্ট্রিবিউট করলাম। এবং এই কন্ট্রিবিউট করতে পেরে আমরা একটা মেসেজই দিতে চাই, হিন্দু ভাই সবার একসঙ্গে একতা চাই। শামশেরগঞ্জ থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদ, রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.